আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যাই হোক, দুই একজন বলেছো স্যার বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়ের কিছু ম্যাথ প্রবলেম হচ্ছে, তো আমরা একটু ম্যাথগুলো করার চেষ্টা করি। ম্যাথগুলো করার আগে আমাদেরকে সূত্র শিখতে হবে। আমরা নিশ্চয়ই সূত্রগুলো জানি অথবা একটু জেনে নেব সূত্রগুলো কি এবং কিভাবে অঙ্কগুলো করতে পারি। তো প্রথমে আসছি আমরা 53 পৃষ্ঠায়। দেখো একটা অঙ্ক আছে, 10, 20, 40 মাইক্রোফ্যারাডের তিনটি ক্যাপাসিটরকে সিরিজে সংযুক্ত করা হলো। 240 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত হবে? প্রতিটি ক্যাপাসিটর সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? অঙ্কটা ইম্পর্টেন্ট। তো আমরা শুরুতেই একটু দেখি। তো ঠিক আছে, আমরা শুরুতে একটু দেখি আমাদের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো দেখি আমরা। তো আমরা বলছি, আমরা জানি 1/, CS ইকুয়াল টু, তো আমরা নর্মালি জানি 1/, C1 যোগ 1/, C2 যোগ 1/, C3, এটা কিন্তু আমরা জানি, যেহেতু সূত্র। এখন তোমাকে দেখতে হবে, তুমি কিন্তু প্রথমে বলে দিয়েছো যে 3টি মাইক্রোফ্যারাডে 3টি ক্যাপাসিটরকে তুমি যুক্ত করছো এবং বলছে কি সিরিজে যুক্ত করছো, তাহলে C1, C2, C3 যুক্ত করছো। এখন মানগুলো দেওয়া আছে কত, একটা 10, একটা 20, একটা 40। তুমি কি বলবা, এই অনুসারে তুমি মান বের করবা। সো একটু যদি আমরা মানগুলো বসিয়ে নিই, তাহলে হবে হচ্ছে 1/10 যোগ 1/20 যোগ 1/40। লসাগু করো, কত হবে? দেখো লসাগু চলে আসবে, এখানে সম্ভবত 40 আসবে। এখানে তাহলে কত হবে? দেখো 4 হবে, 4 × 10 = 40 যোগ 20, 10 দুগুণে 20, তার মানে হচ্ছে 20 দুগুণে 40, তার মানে 2 যোগ 40, 40 ভাগ করলে আসবে 1। দ্যাট মিনস আসবে 4 দিয়ে 6-কে 7, 7/40। এখন যেহেতু এটা আমাদের 1/CS এর মান, আমরা কি করতে চাচ্ছি? আমরা শুধু CS চাচ্ছি, অতএব CS ইকুয়াল টু হবে হচ্ছে 40/7। দ্যাট মিনস হবে হচ্ছে কত, ভাগ দাও, তাহলে আসবে হচ্ছে 5, 5 × 7 = 35, তো 5.71 মাইক্রোফ্যারাড আসবে। এখন যেহেতু এটা সিরিজের মান, কিন্তু আমরা একটা বিষয় জানি যে সিরিজে 4 সমান, সিরিজে কি সমান? 4 সমান। এই কথাটা একটু আমরা যদি লিখে নেই, তাহলে পরবর্তী অঙ্কে তোমাদের সমস্যা হবে। সিরিজে চার্জ সমান, এই লাইনটা তোমার নিজের জন্য লাগবে, না লিখলেও পারো। তো সিরিজে তো 4 সমান, তাহলে আমরা কি লিখতে পারি? নর্মালি আমরা কি জানি, কিউ ইকুয়াল টু CV জানি। আর এখানে যেহেতু আমরা সিরিজের কাজ করব, তাহলে আমরা বলতে পারি QS ইকুয়াল টু CS। আর ভোল্ট কিন্তু এখানে ভ্যারি করবে। তো আমরা সেক্ষেত্রে মান বলছি, CS এর মান কত দেওয়া আছে? 5.71 ইন্টু ভোল্টের মান দেওয়া আছে, ভোল্ট ওরা বলে দিয়েছে 240 ভোল্ট কিন্তু বলে দিয়েছে। আর একটা কথা আছে, যদি মাইক্রোফ্যারাড বলছে, আমরা যদি ফ্যারাডে চাই তাহলে কিন্তু 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। গুণন ভির মান কত আছে? 240। তুমি যখন এটা গুণ করবা তখন ক্যালকুলেটর বসাবা, দেখবা মান আসছে 1.37 10⁻23 কুলম্ব। যেহেতু এটা চার্জের মান, চার্জের একক হচ্ছে আমরা জানি কুলম্ব। এখন আমাকে কি বলেছে তারা? সমতুল্য ক্যাপাসিটেন্স বের করতে হবে। তো সেটার ক্ষেত্রে আমরা আগে আমাদের কিন্তু আলাদা আলাদা শক্তি বের করব। আমরা সঞ্চিত শক্তি, আমাকে জিজ্ঞেস করেছে, এখানে প্রশ্ন করেছে প্রতিটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ কত। তাহলে আমরা একটা মান অলরেডি ক্যাপাসিটেন্স কিন্তু বের করেছি আগেই, এটা আমরা আগে বের করে ফেলেছি। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ। তো আমরা জানি সঞ্চিত শক্তি W1 =
হাফ ইন্টু কিউ স্কোয়ার ভাগ C1, যেহেতু আমরা এটা W1 বের করব তাই C1 দিয়ে। আর এটা কিন্তু আমাদের সূত্র, আমরা জানি কিন্তু এটা, আমরা কিন্তু এটা প্রমাণ, তোমরা যারা 3 নম্বর অধ্যায় পড়ছো বাসায় তারা কিন্তু দেখছো যে এখানে একটা প্রমাণ আছে যে W ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার ভাগ C লেখা যায়। তো সেক্ষেত্রে তুমি মান বসিয়ে দেয় এখন, তাহলে হাফ কিউ বলতে কি, এই যেখানে যেহেতু আমরা সিরিজের কাজ করছি তাহলে কিউ এস এর মান দ্যাট মিনস হচ্ছে 1.37 10 টু দি পাওয়ার -3 তার স্কোয়ার আছে, এবং ভাগ বলছে C1 বলতে প্রথম যে মানটা ছিল আমাদের কত 10 মাইক্রোফ্যারাড, কিন্তু যেহেতু মাইক্রোফ্যারাডের কাজ দ্যাট মিনস -6 করতে হবে কিন্তু ভাগ। এখন যে মানটা আসবে সেই মানটার সেটা দাঁড়ায় হচ্ছে 93.85 10 টু দি পাওয়ার -3 জুল, যেহেতু এটা শক্তি একক জুল। এখন দেখো আমরা যদি এই সঞ্চিত শক্তি যদি আমরা W2 বের করতে চাই তাহলে কি হবে, সেম হাফ ইন্টু কিউ স্কোয়ার, এখানে কিউএস লিখতে পারো, এখানে কিউএস লিখতে পারো কিন্তু, ভাগ C2। ফলে তুমি এখন দেখো আবার আগের মতো হাফ ইন্টু কিউ বলতে কিউএস বলতে কি পেয়েছি আমরা 1.37 10 টু দি পাওয়ার -3 কি আছে স্কোয়ার, ভাগ কি আছে আমাদের 20। তো 20 মানে আমরা কি 20 ফ্যারাড মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার -6। তো এর একটা মান আসে সেটা হচ্ছে 46.92 10 টু দি পাওয়ার -3 জুল। একইভাবে তুমি সঞ্চিত শক্তি বের করবা, ধরো W3 বের করতে চাচ্ছ, W3 কি হবে হাফ ইন্টু বলো কিউএস স্কোয়ার ভাগ হচ্ছে C3, যেহেতু 3 বের করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা মান বসাবো, তাহলে হাফ ইন্টু কিউ বলতে কি 137 10 টু দি পাওয়ার -3 স্কোয়ার ভাগ C3 বলতে মান হচ্ছে আমাদের 40, যেহেতু আমাদের বলছে মাইক্রোফ্যারাড তাই -6 ইকুয়াল টু হবে হচ্ছে 23.66 10 টু দি পাওয়ার এত জুল। এই হলো আমাদের মান বের করা 1 নম্বর অঙ্কের সমাধান। ঠিক তোমরা এভাবেই আবার দ্বিতীয় প্রশ্নের সমাধান করতে পারো। আশা করি বুঝতে খুব একটা কষ্ট হয়নি, কারণ আমরা শুরুতেই কিন্তু লিখে নিয়েছি 1 ভাগ CS দিয়ে 1 ভাগ C1 যোগ 1 ভাগ C2 1 ভাগ C3, জাস্ট এরকম যোগ করে দিয়ে আমরা CS 1 ভাগ CS ছিল এটাকে উল্টে দিয়েছি CS করেছি, মানে 40 ভাগ তখন 7 করেছি, মান বের হয়েছে। আর যেহেতু সিরিজের চার্জ সমান থাকে তাই Q ইকুয়াল টু CS ইন্টু V লিখলাম, তাহলে এখানে কিউ এর মান বের হলো। আর কিউ এর মান বের হওয়ার অর্থই হচ্ছে আমি কিউ স্কোয়ার আমার C1 তো জানা আছে, কিউ স্কোয়ার আমি তো মান পেলাম, আবার C2 জানা আছে, কিউএস স্কোয়ার আমার C3 মান জানা আছে, ফলে মানগুলো আমরা সহজেই পেয়ে যেতে পারি। এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। পরবর্তী অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে পরবর্তী অঙ্ক, দেখো লেখা আছে পরবর্তী অঙ্কে, দুটি ক্যাপাসিটর যখন সিরিজ সংযুক্ত করা হয় তখন মোট ক্যাপাসিটেন্স 0.03 মাইক্রোফ্যারাড, এবং যখন প্যারালে যুক্ত করা হয় তখন তার মান দাঁড়ায় 0.16 মাইক্রোফ্যারাড। তো এই অঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা একটু চেষ্টা করব কিভাবে করা যায়। তো শুরুতেই আমাদের মান দেওয়া আছে, যা তা লিখি একটু, দেওয়া আছে কত দেওয়া আছে বলছে CS এর মান, যেহেতু বলছে সিরিজ যুক্ত করার সময়, তাহলে CS হচ্ছে 0.03 মাইক্রোফ্যারাড, এবং বলছে যে এটা প্যারালালে যুক্ত করলে ক্যাপাসিটেন্সের মান দাঁড়ায় হচ্ছে 0.16 মাইক্রোফ্যারাড। যে দুইটা মান আমাদের দেওয়া আছে, এখানে আমাদের কি বলেছে যে সেক্ষেত্রে আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করতে হবে। যখন সিরিজ যুক্ত হয় তখন এই মান আসে, যখন প্যারালাল যুক্ত হয় তখন এই মান আসে। এখন আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে আমাদের যেহেতু CS এর সূত্র আছে, সিপি সূত্র আমাদের কাজ করবো, তাহলে আমরা কি জানি 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1 যোগ 1 ভাগ C2 জানি নাকি। এখন আমাদের কি C1 C2 মান জানা আছে? জানা নাই, কিন্তু CS এর মান জানা আছে, তাহলে কি লিখব 1 ভাগ 0.03 ইকুয়াল টু
1 ভাগ 7, এখানে লসাগু করবো, তাহলে কি আসবে C1 C2, তারপরে কি হবে C1 আছে, তাহলে C2 হবে যোগ C1 হবে। এখন তুমি কি করতে পারো, এই মানটাকে তুমি গুণ করতে পারো, অথবা এটাকে তুমি যদি মনে করো ক্যালকুলেটর দিয়ে আমি ওই 1কে 0.03 দিয়ে ভাগ করে যে মান আসবে সেই মান দিয়ে লিখবা, তুমি তাও করতে পারো, একই বিষয়। তো আমরা যদি একটু উপর মানে এটাকে যদি উল্টিয়ে দিই, তাহলে কি দাঁড়ায় C1 C2 ভাগ C1 যোগ C2, এখান থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 0.03, এটা আমরা সমীকরণ দিতে পারি। আবার আমরা জানি যখন প্যারালালে হয়, যখন প্যারালালে হয় তখন একটা, এটা কিন্তু সিরিজে লিখছিলাম আমরা, সিরিজে, এটা কিন্তু প্যারালালে। সিপি ইজ ইকুয়াল টু কি লেখা যায় C1 যোগ C2। তো আমাদের যেহেতু C1 আর C2-র মান জানা নাই, কিন্তু এটা জানা আছে যে C1 ভাগ C1 C2 ভাগ C1, এটা যদি করি তাহলে এটা মান আসে। তো আমরা একটা কাজ করতে পারি, এই মানটাকে আমরা ওখানে বসাতে পারি, অথবা আমরা এখান থেকে সিপির মান আমাদের জানা আছে, মানটা আমরা বসিয়ে দিতে পারি, যে কোনোভাবেই তুমি করতে পারো। 0.16 ইকুয়াল টু C1 যোগ C2, তাহলে এই মানটাকে তুমি 2 মনে করো এবং এই মান নিয়ে যেখানে বসাতে পারো তুমি, তাহলে কি দাঁড়াবে দেখো একটু, আমরা বলতে পারি যে 1 নংয়ে মান বসিয়ে এই মানটাই এখানে বসাও, তাহলে কি হবে C1 C2 ভাগ 0.16 ইজ ইকুয়াল টু 0.03। আমরা যদি এখন এই মানটাকে লিখতে চাই যে C1 C2 ইকুয়াল টু 0.03 গুণন 0.16, ফলে এটার মান দাঁড়াবে 0.0048। তো এখন আমি যদি বলি এখান থেকে আমি C1 এর মানটা নিব, তাহলে কি হবে 0.0048 ভাগ C2, এটা কিন্তু C1 এর মান। ইচ্ছা করলে এই মানটাকে তুমি কি করতে পারো, এখন এখানে বসাতে পারো C1 এর মানটা, তো বসিয়ে দিলে তোমার ক্যালকুলেশন করে কিন্তু মান চলে আসবে। যেভাবেই করো না করো এখানে কিন্তু একটা মান বের করার ঝামেলা থেকেই যায়। সুতরাং আমরা বলতে পারি এই মানটা তুমি এখানে বসাতে পারো, এখানেও বসাতে পারো। 2 হতে তুমি এখন দেখো যে 0.16 ইজ ইকুয়াল টু C1 এর মান তুমি কত পেয়েছো 0.0048 ভাগ C2 প্লাস C2। এখন তুমি এটাকে কি করতে পারো, এটাকে মিডল টার্ম আকারে চলে আসবে আর কি শেষ পর্যন্ত। তো এটা গুণ করে দিই আমরা, তাহলে 0.16 C2 ইজ ইকুয়াল টু 0.0048 যোগ C2 স্কোয়ার আসবে। তো হিসাবে একই আসবে যেভাবে তুমি করো না কেন। ফলে আমরা যদি C2 স্কোয়ারকে আমরা এই দিকে রাখি আর এটাকে পার করে দিই, -0.16 C2 প্লাস 0.0048 ইকুয়াল টু 0 হবে। এখন তুমি যদি এটাকে ভাঙতে চাও, মিডল টার্ম ফ্যাক্টর করতে চাও, এক কথায় গিয়ে তোমাদের বইয়ে কেটে করে দিয়েছে 0.12 ব্র্যাকেট দিয়ে C2 মাইনাস 0.04 ইকুয়াল টু 0 করেছে। তার মানে এখন আমরা এই মান যদি লিখতে চাই যে এটা একটা মান, এটা একটা মান, সো আমরা এখান থেকে একটু তোমাকে করা এখানে দেখে দিচ্ছি। তার মানে C2 ইকুয়াল টু দাঁড়ায় কত 0.12, এই একটা মান দাঁড়ায়, আর C2 ইকুয়াল টু মান দাঁড়ায় একটা 0.04 দাঁড়ায়, দুটা মানে কিন্তু আসে। এখন তুমি ইচ্ছা করলে এই মানটাকে তুমি কি করতে পারো, এখানে বসাইতে পারো, অথবা এইখানে বসাইতে পারো, তোমার যেখানে ইচ্ছা। তুমি এখন এই C2 মানটা হয় এখানে নয় এখানে তুমি বসিয়ে দাও, তাহলে
সি ওয়ানের মান চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।